বেঙ্গলি উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোজসোনার একটু শরীরটা ভালো নেই, সারাদিন না ও ঘ্যান ঘ্যান করছে খুব। তো আজকে বাইরে কোথাও যাওয়া হয়নি, তো তোজসোনাকে নিয়ে রয়েছি আর ওকে গ্যাস টাঙাতে হচ্ছে আর কি হচ্ছে সারাদিন সেই ব্লগে সেটাই তুলে ধরেছি। তো ব্লগটা পুরো সম্পূর্ণ দেখো। তো হে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ যে তোজসোনার শরীরটা খুব একটা ভালো না, ওকে দিতে হচ্ছে গ্যাস। আর ওকে যে কেন গ্যাস দিতে হয় আমি এটাই বুঝে পারি না। সব বাচ্চা কাচ্চা কি সুন্দর ভালো থাকে, সুস্থ থাকে, আর আমারটাকে আমি সবসময় এরকম গ্যাস দিতে হয় ঠান্ডা লাগলেই। তো দেখো ও দিচ্ছে এখন গ্যাস, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে। আর দেখো একটা টাইমে গ্যাস দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। তো গ্যাস দিয়ে একটু সুস্থ হয়েছে, সকাল থেকে এই পর্যন্ত অনেকবার গ্যাস দেওয়া হয়েছে। তো মা ছেলের একটু ভালোবাসার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো কতটা ভালোবাসলে, সুস্থ থাকলে ও অনেক হাসি খুশি হ্যাপি থাকে। তো আমরা দেখো মার ছেলে মিলে একটু ভালোবাসি শেয়ার করে নিলাম। দেন একটু সুস্থ হয়েছে, সকাল থেকে এই পর্যন্ত অনেকবার গ্যাস দেওয়া হয়েছে। আর দেন ওকে একটু বিকালে নিয়ে গেলাম ঘুরতে। আর এখন ওর দিদিভাই আর এই দাদাভাইটার সাথে খেলা করছে। দেখো দৌড়ে দৌড়ে খুব সুন্দর করে খেলা করছে। আর এখানে এসে আমার জামাই মেয়েকে দেখতে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তো ওই গাড়িতে ও দুষ্টু করছে। উঠে দেখো কিভাবে উঠে গেল, ওকে উঠিয়ে দিতে হয়নি। তাই এত পাকা পাকা কথা বলছে এখন একটু শরীরটা ভালো লাগছে বলে, কারণ সকাল থেকে ওকে অনেকবার গ্যাস দেওয়া হয়েছে। আর তোমরা প্লিজ কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে বাচ্চা কিভাবে সুস্থ রাখতে পারবো। কারণ বাচ্চার শরীর খারাপ থাকলে সব থেকে বেশি খারাপ লাগে তাই তার মায়ের, কারণ তার মায়ের কাছে সারাটা সময় থাকে আর ঘ্যান ঘ্যান করে। ঘ্যান ঘ্যান করলে যে খারাপ লাগে সেটা না, কারণ বাচ্চার শরীর খারাপ থাকলে মায়ের খুব খারাপ লাগে। আর দেখো ও নিজে না খেয়ে ঠান্ডার মধ্যে, মানে ওর ভালো লাগছে না খেতে, ও নিজে না খেয়ে আমাকে একটু পরপর এসেই শুধু খাইয়ে দিচ্ছে আর বলছে নাও খাও নাও খাও নাও খাও। দেন দেখো আমাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের সাহায্যে নাও খাও, নাও তোমরাও খাও। আর আমার তোজসোনার জন্য একটুখানি পে করো, যাতে আমার তোজসোনা যাতে একটু সুস্থ থাকে। দেন দেখো তোজসোনা কত দুষ্টু করছে, কারণ এখন ওকে একটু গ্যাস দিয়ে সুস্থ মানে হয়েছে, শরীরটা একটু সুস্থ আছে তার জন্য। আমি ওকে দিচ্ছি, ও ফেলে দিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে আবার। দেন দেখো এই যে এই মহিলাটা দেখতে এসছে আমার জায়ের মেয়েকে। দেন জিজ্ঞাসা করছিল যে তোমাদের এখানে দেখতে আসলে সবাই আসে না? আমি বলছি হ্যাঁ আসে, কিন্তু আমি কি করে যাব বলো, আমার তোজসোনার যে শরীরটা খুব একটা ভালো নেই, লাস্ট মুহূর্তে গেছি, তাও একটু কথা টথা বললাম ওদের সঙ্গে। দেন হচ্ছে তোজসোনা একটু খেলা করছে, গাড়ির থেকে কিছুতেই নামছে না। অনেকবার করে ওকে নামানোর চেষ্টা করেছি, নামছে না, আমাকে বাই বাই করে দিচ্ছে, বলছে ওনাদের সাথে চলে যাবে। দেন দেখো ও খুব মানে আনন্দ করছে। বাচ্চারা সবসময় হাসি খুশি থাকলেই বেশি একটা ভালো লাগে। তো শরীর খারাপ থাকলে সব থেকে মানে বেশি খারাপ লাগে। তো কিছুতেই নামবে না গাড়ি থেকে, দেখো জোর করছে তবুও নামবে না। ওই পাশে ধরতে গেলে এই পাশে আসছে, এই পাশে ধরতে গেলে ওই পাশে যাচ্ছে। আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার গলা বসে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে আর তোজসোনারও ঠান্ডা লেগেছে। তো হচ্ছে গিয়ে এত শরীর খারাপ লাগছে, সারাদিন ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর আমাকে বলেছিল যে আগেই আসতে, ওকে দেখতে আসবে, কিন্তু আমি আসতে পারিনি। দেন হচ্ছে গিয়ে দেখো খেলা করতে করতে তোমার তোজসোনা কত কথা বলছে, তোমার মানে ওই মহিলাটার সাথে অনেক কথা বলছে, গল্প করছে আর খুব মস্তি করছে। দেন আমি তোজসোনাকেও অনেকবার আনার চেষ্টা করছি, কিছুতেই হাসছে না। তো দেখো ও যখন সুস্থ থাকে ও অনেক হ্যাপি থাকে, সেটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর দেখো কি করছে, দেখো একবার টাটা করে দিচ্ছে, কত কথা বলছে। ভয়েসটা দিতে পারলে বেশি ভালো হতো। দেন আমি একটু চলে গেলাম ওর কাছে, ও একটু হেসে দিল আমাকে দেখে, কারণ আমি এত লেট করে গেছি, আমাকে বলছে এত লেট করে এসছো। দেন দেখো ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ওকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিয়ে ছেলেকে দেখাতে নিয়ে গেলাম তোমাদের। ওই দেখো ছেলে আর ছেলের ফ্যামিলির লোক। তো ওদের এখন দেখা হয়ে গেছে, আমি একটু লাস্ট মোমেন্টে গেছি,
ওরা চলে গেছে। তো গাড়ির কাছে আসছে, দেখতেই পাচ্ছ। আর কথা বলা হয়নি সেরকম ভাবে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।